অন্য গ্রামার পারতে হয়, ফ্রি হ্যান্ড রাইটিং পারতে হয়, তাহলে আমাদের কিন্তু সেন্টেন্স মেকিংটা সবসময় পারতে হবে। তাহলে একটা সেন্টেন্সকে যদি আমরা মেক করি, মানে বিল্ড আপ করি, কীভাবে করব? প্রথমেই আমাদের সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট কি? সাবজেক্ট হলো একটা সেন্টেন্সের মূল বিষয়বস্তু, যাকে ঘিরে সেন্টেন্সটা তৈরি হয় বা যার সম্পর্কে আলোচনা করা হয়। এবং সাবজেক্টের পরে আমরা কি বসাবো? ভার্ব। ভার্বটা কি অনুযায়ী হবে? টেন্স এবং ভয়েস অনুযায়ী। আর এখানে টেন্সটা কিসের উপর নির্ভর করে? টেন্স নির্ভর করবে সময়ের উপর, আর ভয়েসটা নির্ভর করবে সাবজেক্ট এবং ভার্বের সম্পর্কের উপর। সাবজেক্ট নিজে কাজটা করলে অ্যাক্টিভ হবে, আর সাবজেক্ট নিজে না করলে প্যাসিভ হবে। তো ভার্বটা হবে প্রথমত টেন্স অনুযায়ী হবে, নির্দিষ্ট টেন্স অনুযায়ী, এবং সেই টেন্সের অ্যাক্টিভও হতে পারে, প্যাসিভও হতে পারে। অ্যাক্টিভ হলে ওই টেন্সের অ্যাক্টিভের গঠন ফলো করব, আর প্যাসিভ হলে ওই টেন্সেরই প্যাসিভের গঠন ফলো করতে হবে। তাহলে আমাদের এই গঠনগুলো ভালো করে জানতে হবে, ঠিক আছে? আর ভার্বের পরে আমরা কি বসাবো? ভার্বের পরে বসাবো অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। অবজেক্টই বেশিরভাগ আসে, 80% অবজেক্ট আসে, 10% কমপ্লিমেন্ট আসে, 10% কিছুই আসে, ঠিক আছে? তো অবজেক্ট বের করবো কিভাবে? আমরা ভার্বেরই কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাবো। যেমন সে ফুটবল খেলে, এখানে সেই সাবজেক্ট, আর খেলে হলো ভার্ব। কি খেলে? ফুটবল খেলে। আমি তাকে দেখেছিলাম, আমি হলো সাবজেক্ট, আর তাকে হলো দেখেছিলাম ভার্ব, আর কাকে দেখেছিলাম? তাকে, এটা হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট জিনিসটা কি? কমপ্লিমেন্ট দ্বারা সাবজেক্টের পরিচয় এবং অবস্থা বা দোষগুণ বোঝায়। যেমন সে অসুস্থ, সে হলো সাবজেক্ট, অসুস্থ হলো কমপ্লিমেন্ট। আমার বাবা একজন শিক্ষক, আমার বাবা সাবজেক্ট, একজন শিক্ষক হলো এখানে সাবজেক্টের কমপ্লিমেন্ট। এরপরে কি বসে? সাবজেক্ট অবজেক্ট বা কমপ্লিমেন্টের পরে বসবে এক্সটেনশন। যদি ব্যক্তিগত দরকার হয় তাহলে এক্সটেনশন হবে। এক্সটেনশন জিনিসটা কি? এক্সটেনশন হলো কোনো ঘটনা বা কাজের স্থান, সময়, ধারাবাহিকতা, কারণ, উদ্দেশ্য, তারপরে উপায় বা মাধ্যম, ধরন, শর্ত, তুলনা, বৈপরীত্য, এগুলো সবই হলো তোমার এক্সটেনশন। তাহলে আমরা বুঝতে পারলাম কি, একটা সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে টেন্স ও ভয়েস অনুযায়ী ভার্ব বসাতে হবে, এরপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এরপরে এক্সটেনশন। আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হলো সাবজেক্ট হিসেবে আমরা নাউন বা প্রোনাউন ইউজ করব, অবজেক্ট হিসেবেও আমরা নাউন বা প্রোনাউন ইউজ করব, আর কমপ্লিমেন্ট হিসেবে আমরা নাউন অথবা অ্যাডজেক্টিভ ইউজ করব। পরিচয় বোঝালে নাউন, অবস্থা দোষগুণ বোঝালে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর এক্সটেনশন তো আমরা বলছি স্থান, সময়, কারণ, মাধ্যম, আর এগুলো সবই কিন্তু অ্যাডভার্বের মধ্যে পড়ে। এটা হলো আমাদের মূল সেন্টেন্স মেকিং, ঠিক আছে?